হ্যালো স্টুডেন্টস, আজকের এপিসোডটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইলের এমসিকিউ প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সলিউশনস। তো শুরু করছি প্রথম প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন, গুডউইল ইজ said to be ফার্স্ট অপশন ফিক্সড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস, ফ্লোটিং অ্যাসেটস অ্যান্ড ফিক্সড অ্যাসেটস, ফিকটিসিয়াস অ্যাসেটস। তো সুনাম বা গুডউইল হচ্ছে ফিক্সড অ্যাসেটস, গুডউইল কোম্পানির ফিক্সড অ্যাসেটস। First question. Second question, the value of goodwill is computed on the basis of average of past profits of a number of years under তিনটে মেথড দিচ্ছে: সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড, ওয়েটেজ অ্যাভারেজ প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন অফ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড। তো গুডউইল ক্যালকুলেশন হচ্ছে প্রিভিয়াস ইয়ার বা পাস্ট ইয়ার প্রফিটসে, লাস্ট কিছু বছরের প্রিভিয়াস ইয়ারের কিছু প্রফিটের বেসিসে। তাহলে সেটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রফিট, সেটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড। নাম্বার থ্রি হচ্ছে দ্য ভ্যালু অফ গুডউইল ইনক্রিজ উইথ দ্য ড্যাশ অফ দ্য ফার্ম। সুনামের মূল্য বর্ধিত হয়, সুনাম বৃদ্ধি পায় কখন? ফার্স্ট অপশন ইনক্রিজ ইন প্রফিট, লাভ বৃদ্ধি পেলে; ডিক্রিজ ইন প্রফিট, প্রফিট কমে গেলে; ইনক্রিজ ইন লস বেড়ে গেলে; অ্যান্ড লাস্ট নান অফ দিস। তো যে কোনো ফার্মের ভ্যালু বা গুডউইলের ভ্যালু কখন বাড়বে? যদি কোম্পানি ভালো পারফর্ম করে। ভালো পারফর্ম মিনস if he ables to earn more and more profit। যে কোম্পানি যত বেশি প্রফিট করবে তার গুডউইল তত বেশি হবে। তাহলে গুডউইলের ইনক্রিজ করবে কখন? উইথ দ্য ইনক্রিজ ইন প্রফিট ইনক্রিজ করবে। ফার্স্ট অপশন। সেকেন্ড, প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, আন্ডার হুইচ মেথড অফ ভ্যালুয়েশন অফ গুডউইল ইচ ইয়ার প্রফিট ইজ অ্যাসাইন্ড আ ওয়েট। বলছে কি যে প্রত্যেক ইয়ারের প্রফিটকে একটা নির্দিষ্ট কী পরিমাণ লাভের পরিমাণ বৃদ্ধি হয়, প্রতি বছর লাভের পরিমাণ একটা ওয়েট দিই আমরা। প্রত্যেক ইয়ারের প্রফিটকে আমরা একটা ওয়েট, একটা ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি। যদি কোন মেথডে করি? সেই মেথডটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। মেথডটা হচ্ছে ওয়েটেজ অ্যাভারেজ মেথড। যদি কোনো প্রফিটকে, কোনো ইয়ারের প্রফিটকে আমরা ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড বলা হয়। নেক্সট, সুপার প্রফিট ইজ এক্সেস অফ অ্যাভারেজ প্রফিট ওভার। সুপার প্রফিট বের করার ফর্মুলা কি? সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে সুপার প্রফিট কি? সুপার প্রফিট হচ্ছে নর্মাল প্রফিটের এক্সেসে যে প্রফিটটা আমরা আর্ন করছি। তাহলে ওভার হবে নর্মাল প্রফিট, ইজ এক্সেস অফ অ্যাভারেজ প্রফিট ওভার নর্মাল প্রফিট। ঠিক আছে? পরে এখানে কিছু ইয়ারের যে বিভিন্ন এমসিকিউ, যেখানে প্রবলেম সলিউশন করতে হয়, সেই প্রবলেমগুলো আমি তোমাদের তিনটে মেথড শিখিয়েছি গুডউইল ক্যালকুলেশনে, ভ্যালুয়েশন অফ গুডউইলের তিনটে মেথড শিখিয়েছি: সিম্পল অ্যাভারেজ মেথড, নাম্বার 2 সুপার প্রফিট মেথড, অ্যান্ড নাম্বার 3 ক্যাপিটালাইজেশন অফ গুডউইল, ক্যাপিটালাইজেশন মেথড। তিনটে মেথড শিখিয়েছি, আর একবার নাম বলেছি সিম্পল অ্যাভারেজ মেথড, নাম্বার টু হচ্ছে সুপার প্রফিট মেথড, নাম্বার 3 ক্যাপিটালাইজেশন মেথড। যদি না ভিডিওগুলো দেখে থাকো, এর আগে সেই ভিডিওগুলো দেওয়া আছে গুডউইল ক্যালকুলেশনের, সেখান থেকে একবার দেখে নেবে, দিয়ে এই প্রবলেমগুলো সলভ করবে। এগুলো কোনো না কোনো ইয়ারে এসছে, তাই জন্য করিয়ে দিয়েছি। এরপরে ওই ভিডিওগুলো দেখে সলিউশনগুলো যদি করো, আশা করি এগুলো ইজিলি তোমরা বুঝতে পারবে। আমি আরেকবারও তাও ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। তো ফার্স্ট, দ্য প্রফিট অফ লাস্ট 3 years আর 8,000, 13,000 and 18,000. The goodwill is valued at 2 years purchase of average profit of last 3 years. The value of goodwill will be, তাহলে ভ্যালু অফ গুডউইল বের করতে বলেছে।
এবং আমাকে দিয়ে দিচ্ছে লাস্ট 3টে বছরের প্রফিট বের করতে বলেছে, আর বলেছে কি অ্যাভারেজ প্রফিট মেথড ইউজ করতে। আমাকে এখানে ডাইরেক্টলি বলছে কি না, আমাকে এখানে বলা হচ্ছে, আমাকে এখানে কি বলছে, আমাকে বলছে দেখে নাও অ্যাভারেজ প্রফিট ইউজ করতে। তাহলে অ্যাভারেজ প্রফিট কীভাবে বার করা হয়? অ্যাভারেজ প্রফিট এরমভাবে বার করেছি। অ্যাভারেজ প্রফিট হচ্ছে যে ইয়ারের প্রফিটগুলো দিয়েছে ততগুলো ইয়ার দিয়ে ডিভাইড করা যায়। এখানে 3 ইয়ার্সের প্রফিট দিয়েছে, 3 ইয়ার্স প্রফিট অ্যাড করে 3 দিয়ে ডিভাইড করে দেবো, আমি অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে এখানে আমরা অ্যাভারেজ করেছি 13,000 প্লাস 8,000 প্লাস 18,000 ডিভাইডেড বাই 3 করলে আমার অ্যাভারেজ প্রফিট আসছে 13,000, 13,000। এবার আমাকে গুডউইল ভ্যালু কিসের ভ্যালু করতে হচ্ছে? দ্য গুডউইল ইজ ভ্যালুড অ্যাট 2 ইয়ার্স পারচেস। 2 ইয়ার্স পারচেস মেথডে করতে বলেছে, তাহলে গুডউইল বের করার জন্য আমি 2 ইয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ফর্মুলা হচ্ছে 2 ইয়ার্স পারচেস। গুডউইল ক্যালকুলেশনের ফর্মুলা কী হবে? 2 ইয়ার্স পারচেস মাল্টিপ্লাই বাই অ্যাভারেজ প্রফিট। 2 ইয়ার মানে 2 ইন্টু অ্যাভারেজ প্রফিট আমার বেরিয়েছিল 13,000, মাল্টিপ্লাই করে দাও, তাহলে আমার গুডউইল আসছে 26,000। ঠিক আছে, এটা গেল ফার্স্ট। সেকেন্ড প্রবলেমে আসছি, দ্বিতীয় প্রবলেম। ইফ নর্মাল প্রফিট ইজ 9,000, নর্মাল প্রফিট যদি 9,000 হয়, সুপার প্রফিট ইজ 7,000, সুপার প্রফিট আমাকে বলে দিচ্ছে 7,000, নর্মাল প্রফিট বলছে 9,000, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ প্রফিট? তাহলে অ্যাভারেজ প্রফিট কী হবে? আচ্ছা, এক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সুপার প্রফিটের ফর্মুলা। সুপার প্রফিটের ফর্মুলায় এই অ্যাভারেজ প্রফিটটা রয়েছে। সুপার প্রফিটের ফর্মুলাটা কি? সুপার প্রফিটের ফর্মুলা হচ্ছে সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। যেহেতু আমার সুপার প্রফিট আমাকে এখানে বলে দিয়েছে 7,000 আর নর্মাল প্রফিট বলেছে 9,000, এখানে আমি ভ্যালু পুট করব। সুপার প্রফিট 7,000 আর নর্মাল প্রফিট 9,000। আমাকে অ্যাভারেজ প্রফিটটা ডিটারমাইন করতে বলেছে, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ অ্যাভারেজ প্রফিট। তাহলে আমি এখান থেকে এইটা ক্যালকুলেশন করে অ্যাভারেজ প্রফিট পেয়ে যাব 16,000, 16,000 টাকা। অ্যাভারেজ প্রফিটটা পাওয়া যাচ্ছে 16,000। নেক্সট, মনে রাখতে হবে যে ফর্মুলাগুলো আছে, আমাদের ফর্মুলাগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট নাম্বার থ্রি বলছে ইফ অ্যাভারেজ প্রফিট ইজ 55,000 অ্যান্ড নর্মাল প্রফিট ইজ 42,000, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ সুপার প্রফিট? তাহলে সুপার প্রফিটের ফর্মুলা কি? সুপার প্রফিটের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। জাস্ট পুট করে দাও, অ্যাভারেজ প্রফিট 55,000 মাইনাস নর্মাল প্রফিট হচ্ছে 42,000। তাহলে 55,000 মাইনাস 42,000, দ্যাট ইজ সুপার প্রফিট হচ্ছে 13,000। ঠিক আছে। নাম্বার 4, a farm had assets rupees 1,10,000. A farm had assets rupees 1,10,000 including cash of 10,000 and a liability of 15,000. What will be the capital employed? তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত? what will be the capital employed? তো ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি? ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড মিনস total assets minus current liability. Total assets minus current liability. Capital employed basically the amount the money the farm invested in the market. The farm invested in the market. The amount of money the farm invested in the market. মার্কেটে ফার্ম কত টাকা ইনভেস্ট করেছে। তাহলে ফার্মের অ্যাসেটস হচ্ছে 1,10,000 অ্যান্ড লাইবিলিটি হচ্ছে 15,000। মাইনাস করে দাও টোটাল অ্যাসেটস, ফর্মুলাটা হচ্ছে টোটাল অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি করলেই পাওয়া যাবে 95,000। নেক্সট, ইফ অ্যাভারেজ প্রফিট ইজ 15,000, normal profit is 7,000, goodwill is valued as 3 years purchase of super profit, what will be the amount of goodwill? এখানে সুপার প্রফিট মেথড ইউজ করতে বলেছে। তাহলে সুপার প্রফিট ফার্স্ট বের করতে হবে আমাকে, অ্যাভারেজ প্রফিটও জানি নর্মাল প্রফিটও জানি। তাহলে বের করে ফেলি। অ্যাভারেজ প্রফিট আমার 15,000, নর্মাল প্রফিট হচ্ছে 7,000, সুপার প্রফিট হচ্ছে 8,000। গুডউইল, তাহলে গুডউইল আমাকে বের করতে হবে। গুডউইল কীভাবে বের করব? এখানে গুডউইল বলে 3 ইয়ার্স অফ সুপার প্রফিট,
সুপার প্রফিটকে 3 ইয়ার্স পারচেসে কনভার্ট করে। তাহলে গুডউইল হচ্ছে, গুডউইল এখানে লিখছি, গুডউইল হচ্ছে 3 ইয়ার্স পারচেস ইন্টু সুপার প্রফিট। 3 ইয়ার্স পারচেস মানে 3 ইন্টু সুপার প্রফিট আমার বেরিয়েছিল 8000, মাল্টিপ্লাই করে দাও 24,000। নেক্সট কোয়েশ্চেন, ইফ নর্মাল প্রফিট ইজ 75,000, নর্মাল প্রফিট হচ্ছে 75,000 টাকা, 75,000, ফেয়ার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 15%, রিটার্ন কত? রিটার্ন হচ্ছে 15%, হোয়াট উইল বি দ্য ক্যাপিটাল এমপ্লয়েড? ক্যাপিটাল এমপ্লয়েড মিন ক্যাপিটালাইজেশন, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটালাইজেশন? ক্যাপিটালাইজেশন করতে হলে কী করতে হবে? নর্মাল প্রফিটকে নর্মাল রিটার্ন দিয়ে ডিভাইড করে দিতে হবে, নর্মাল প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রিটার্ন বা ফেয়ার রিটার্ন। তাহলে ডিভাইড করে দাও, 75,000 ডিভাইডেড বাই 15% করলে 5 লাখ আসবে। ঠিক আছে, এখানে ক্যাপিটাল এমপ্লয়েড মিনস ক্যাপিটালাইজেশন। এর আগেও ক্যাপিটালাইজেশন যদি না শিখে থাকো তাহলে এর আগের ভিডিওটা দেখে নেবে, ওখানে ক্যাপিটালাইজেশন সম্পর্কে দেওয়া আছে, সেখানে ক্লিয়ারলি হোয়াট ইজ ক্যাপিটালাইজেশন সেটা ওখানে দেওয়া থাকে। ঠিক আছে, নেক্সট 7, ইফ অ্যাভারেজ প্রফিট ইজ 1,05,000, অ্যাভারেজ প্রফিট হচ্ছে 1,05,000, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 15% অ্যান্ড নেট অ্যাসেটস আর ₹3 লাখ, নেট অ্যাসেটস হচ্ছে 3 লাখ, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ গুডউইল? আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি আমার ক্যাপিটালাইজেশন মেথড, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, ফার্স্ট আমাকে সুপার প্রফিট ডিটারমাইন করতে হবে। সুপার প্রফিট ডিটারমাইনের ফর্মুলা কি? সুপার প্রফিটের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট ইজ গিভেন হেয়ার 1,05,000 টাকা, বাট নর্মাল প্রফিট ইজ নট গিভেন, but we can calculate the normal profit. How? Let's see. The normal profit means net assets multiply by normal rate of return. Normal profit, how to calculate normal profit? Normal profit means how much money we are investing in the market and how much the return is given by the market. মার্কেট আমাকে কি রিটার্ন দিচ্ছে, আমি মার্কেটে কি ইনভেস্ট করছি, মার্কেট আমাকে কি রিটার্ন দিচ্ছে, এটাই হচ্ছে নর্মাল প্রফিট। তাহলে মার্কেটে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে, নেট অ্যাসেটস হচ্ছে 3 লাখ আর মার্কেট রিটার্ন হচ্ছে 15%, তাহলে 3 লাখ ইন্টু 15% করলে আমার আসবে 45,000, 45,000 হচ্ছে আমার নর্মাল প্রফিট। দেন পুট ইট অন দ্য ফর্মুলা, অ্যাভারেজ প্রফিট ইজ 1,05,000, নর্মাল প্রফিট 45,000, দেন সুপার প্রফিট ইজ 60,000। ঠিক আছে, এবার ক্যালকুলেট করতে হচ্ছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ গুডউইল। দেন হোয়াট উইল বি দ্য গুডউইল? নাও গুডউইল ক্যালকুলেশন ইটস আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট আর ক্যাপিটালাইজেশনের ফর্মুলা সুপার প্রফিট ডিভাইডেড বাই রেট অফ রিটার্ন আর ফেয়ার রিটার্ন। তাহলে সুপার প্রফিট ইজ 60,000 ডিভাইডেড বাই রিটার্ন আর 15%, ডিভাইড করে দাও, তো 4 লাখ হচ্ছে গুডউইল। নেক্সট নাম্বার 8, a firm earns ₹50,000 profit during the year and the normal rate of return is 10%. The firm has assets worth 6 lakh and liability ₹2,50,000. What will be the amount of goodwill? First, এখানে কোম্পানির অ্যাসেটস বলে দিয়েছে, কোম্পানির লাইবিলিটিস বলে দিয়েছে অ্যান্ড ফার্মস প্রফিট বলে দিয়েছে। নাও we have to calculate capital employed because it is under capitalization method. The goodwill will be calculated under capitalization. Why? না এখানে they are given assets and liability value. If they are given assets and liability, যদি assets and liabilities দিয়ে দেয়, then we have to calculate capital employed. If we are calculated capital employed, that is mean they are telling us to use capitalization method. They are telling us to use capitalization method. তারা আমাদের ডাইরেক্টলি বলছে, ইনডাইরেক্টলি বলছে ক্যাপিটালাইজেশন মেথড ইউজ করো। তাহলে ফার্স্ট আমাকে ডিটারমাইন করতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা কি? ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা হচ্ছে অ্যাসেটস
total assets minus current liability. Total assets minus current liability. Total assets 6 lakhs, current liability আমাকে বোঝে 2,50,000, that is 3,50,000 আমার capital employed. Now we can from here we can calculate normal profit. From here we can calculate normal profit. So what normal profit equal to? What is normal profit? That is capital employed multiplied by market return. The capital employed কি normal return কত? Capital employed multiplied by normal return. Capital employed 3,50,000, market return is 10%. তাহলে 3,50,000 multiplied by 10%, that is 3,50,000. Okay, তাহলে normal profit we now we can find super profit. Super profit means average profit minus normal profit. What is average profit? Company earnings 50,000 হচ্ছে average profit. What is normal profit? 35. তাহলে minus করে দাও 15,000. Now goodwill. Now we can find goodwill. Goodwill is under capitalization. Super profit already determined. Normal rate of return already given in the question. Now divide them and we can find goodwill. Okay, next number 9. Goodwill is to be valued at 2 years purchase of average profit for the last 3 years. Average profit of last 3 years. The profit for the last 3 years were 20,000, 5,000 bracketed loss, and second year a company suffered a loss of 5,000 and again a profit of 15,000. The value of goodwill is, the goodwill value কত হবে? First we have to calculate what? Average profit, because they are telling us to do average profit method. They are telling us to do average profit method. Average profit method করতে বলছে, তাহলে 20,000 হচ্ছে আমার profit, 5,000 loss and 15,000. জাস্ট ক্যালকুলেট করবে যে লসটা যে ইয়ারে লস সাফার করছে সেই লসটা মাইনাস হয়ে যাবে। এটা 20,000 প্লাস 15,000 মাইনাস 5,000. তার নাম্বার অফ ইয়ার্স কত? 3. নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 3 বছরের আমাকে প্রফিট দিয়েছে, তাহলে 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আমার প্রফিট আসছে, অ্যাভারেজ প্রফিট আসছে 10,000. নাও গুডউইলের ফর্মুলা কি? আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড, নাম্বার অফ ইয়ার্স পারচেস, এখানে 2 ইয়ার্স পারচেস বলেছে, এখানে বলেছে 2 ইয়ার্স পারচেস বেসিসে 2 ইয়ার্স পারচেস ইন্টু অ্যাভারেজ প্রফিট. 2 ইয়ার্স পারচেস ইন্টু অ্যাভারেজ প্রফিট ইজ 10,000. 2 into 10,000 is 20,000 goodwill. Average profit number 10, question number 10. Average profit is 15,000. The value of goodwill is based on 2 years purchase of super profit is rupees 18,000. What normal profit is? First এখানে super profit calculation দিয়ে দিয়েছে. Super profit goodwill, value of goodwill on 2 years purchase of super profit. এখানে value of goodwill is given. Value of goodwill is 18,000. সামটা যদি ভালো করে পড়ো, সাম বলছে অ্যাভারেজ প্রফিট ইজ 15,000. অ্যাভারেজ প্রফিট হচ্ছে 15,000 টাকা. ভ্যালু অফ গুডউইল বলে দিচ্ছে ভ্যালু অফ গুডউইল বেসড অন 2 ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট. তাহলে গুডউইলের ভ্যালু হচ্ছে 18,000. গুডউইল ভ্যালু বলে দিচ্ছে 18,000. নেক্সট নর্মাল প্রফিটটা আমাকে ক্যালকুলেট করতে হবে. ফাইন্ড আউট দ্য নর্মাল প্রফিট. তো কীভাবে করব? ফার্স্ট সুপার প্রফিট মেথডে, নাম্বার অফ ইয়ার্স পারচেসের সুপার প্রফিট মেথডে আমাকে কি করতে হবে? গুডউইলের ফর্মুলাটা জানতে হবে. তাহলে ফর্মুলাটা হচ্ছে 2 ইয়ার্স পারচেস ইন্টু সুপার প্রফিট. ফর্মুলা পুট করবে. গুডউইল আমাকে বলে দিয়েছে 18,000. তাহলে গুডউইলের জায়গায় 18,000 পুট করলাম. 2 ইয়ার্স পারচেসের জায়গায় 2 ইয়ার্স লিখলাম. 2 ইয়ার্স পারচেসের জায়গায় 2. আমাকে কি ক্যালকুলেট, এখান থেকে কি পেয়ে যাব? সুপার প্রফিটটা পেয়ে যাব. চলো ডিটারমাইন করি. সুপার প্রফিট ইকুয়াল টু 9,000. ঠিক আছে, সুপার প্রফিট যেইমাত্র ক্যালকুলেট হয়ে গেল. ফ্রম হেয়ার উই ক্যান ক্যালকুলেট সুপার প্রফিট. হাউ টু ক্যালকুলেট সুপার প্রফিট? সুপার প্রফিট ক্যালকুলেশনের ফর্মুলা কি? সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট.
এই যে নর্মাল প্রফিট এইটা ডিটারমাইন করতে বলেছে, এইটা এখান থেকে এই ফর্মুলা থেকে পেয়ে যাব। ঠিক আছে, আমাদের তার জন্য প্রত্যেকটা বেসিক্স ভালো করে জানতে হবে। যদি ভালো করে জানতে হয় আগে 3টে ভিডিও আমার দেখে নেবে, সেখানে বেসিক্সগুলো খুব ভালো করে দেওয়া আছে, সেই বেসিক্স অনুযায়ী কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, সুপার প্রফিট আমার বেরিয়েছে 9,000 পুট করলাম। অ্যাভারেজ প্রফিট আমার অলরেডি গিভেন 15,000, আর নর্মাল প্রফিট আমাকে ডিটারমাইন করতে বলেছে, তো ক্যালকুলেশন করবে, নর্মাল প্রফিট আসবে 24,000। ঠিক আছে, আজকের লাস্ট যে প্রশ্নটা আছে সেটা দিয়ে আমি ভিডিওটা শেষ করব। এই ধরনের কোশ্চেন পেপারই, মানে এই ধরনের এমসিকিউ কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, অ্যান্ড তোমাদের যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের মধ্যেও কিন্তু এসছে। যখন পার্টনারশিপ অ্যাকাউন্টসের বিভিন্ন রিটায়ারমেন্ট অ্যাডমিশনের অঙ্ক করবে, সেখানেও কিন্তু অ্যাডজাস্টমেন্টের মতো এরকম কোশ্চেন এসছে, অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছে। তাহলে তোমরা যদি এই অ্যাডজাস্টমেন্টগুলো পারফেক্টলি শিখে নিতে পারো, তাহলে কিন্তু করে নিতে পারবে নিজে থেকেই। তো ফার্স্ট যেটা আমি বলছি সেটা প্রশ্নটা, ফার্স্ট কোশ্চেন, ইফ দ্য অ্যাভারেজ প্রফিট ইজ 3 লাখ, অ্যাভারেজ প্রফিট হচ্ছে 3 লাখ, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 12%, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড 22 লাখ, দেন দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডে আমাকে গুডউইলের ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। ফার্স্ট ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে দিয়েছে, ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে দেওয়া মানে ক্যাপিটালাইজ মেথড। দ্য ফার্স্ট ক্যাপিটাল নর্মাল রেট অফ রিটার্ন, দ্য ক্যাপিটালাইজেশন মেথডে আমার যদি গুডউইল ক্যালকুলেশন করতে হয়, তাহলে আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, অ্যান্ড এখানে অ্যাভারেজ প্রফিট দিয়েছে, মিনস উই নিড টু ক্যালকুলেট সুপার প্রফিট। তো সুপার প্রফিটের ফর্মুলা কি? সুপার প্রফিটের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট ইজ গিভেন, বাট নর্মাল প্রফিট ইজ নট গিভেন, বাট ডেটা ইজ গিভেন। ডেটা ইজ 12% রিটার্ন অ্যান্ড ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 22 লাখ। তাহলে নর্মাল প্রফিট ডিটারমাইন করতেই পারি ক্যাপিটাল এমপ্লয়েড মাল্টিপ্লাই বাই নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড 22 লাখ মাল্টিপ্লাই বাই 12%, দ্যাট ইজ 2,64,000. Then super profit equal to average profit minus normal profit. Average profit 3 lakh, আর normal profit is 2,64,000, সাবট্রাক্ট করে দাও 36,000। ঠিক আছে, সুপার প্রফিট অলরেডি ডিটারমাইন্ড, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথডের ফর্মুলা কি? সুপার প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ প্রফিট। সুপার প্রফিট অলরেডি ডিটারমাইন হয়েছে 36,000, নর্মাল রেট অফ রিটার্ন 12%, ডিভাইড করে দাও। ডিভাইড করলে আমার যে গুডউইল ভ্যালু আসছে 3 লাখ। ঠিক আছে, এই হলো আমার শেষ প্রশ্ন আজকের। তোমাদেরকে এখানেই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে নিজেদের যে বন্ধুরা আছে, তোমাদের যে বন্ধুরা, তাদের মধ্যে অন্তত শেয়ার করে দিও, যাতে তারাও বেনিফিটসটা পেতে পারে। থ্যাংক ইউ।